তো আজকে আমার মোবাইল পেয়ে বসে আমার কথা বলতে দেবে না, আমার মন খুলে হাসতেও দেবে না। মামলাটা ভাঙাই নেই, যাই হোক 5,000 টাকা জরিমানা কয়েনতে ভাঙা দিবে, ওই সেই মতিঝিল ওই জনিতে ভাঙা ভাঙি, ঠিক আছে। তো 9 মাস আগে যে আমি কথাগুলো বলছিলাম, আবার এখন একটু পোস্ট দেব। কারণ এই সরকার এই নির্বাচন কমিশনার ধরে ফেলাই দিয়ে ঝাড়ু দিলেই পুরোপুরিভাবে দিতে হয়, পুরোই ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দিয়ে নতুন সরকার গঠন করে সব দল টল সব মিলে গিয়ে বর্তমান ঠিক করতে হবে, ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। তার জন্যই আওয়ামী লীগের ব্রিদিং পিরিয়ড লাগবে। আর আজকে সারাদিনে আমি কোনো নিউজ জানি না বাংলাদেশের, আসলে আমি এখনও জানি নিউজ কি জানি না, বাট আমার ব্যক্তি মতামতগুলো আমি বলতেছি মজা করি আর কি, মানে পাগলের প্রলাপের মতো। যা এছাড়া কোনো আমাদের ওয়ে নাই, এছাড়া আমাদের কোনো ওয়ে নাই। আমাদের গণতন্ত্র সবকিছু এখন ঠিক করতে হবে সবাই আমাদের, বাট নিয়মের ল ভায়োলেশন করা যাবে না, ল মেনটেন করতে হবে এবং মিনিমাম টলারেবল হতে হবে। সবচেয়ে বড় বর্তমান ঠিক করতে হবে এবং বেসমেন্ট ঠিক করতে হবে। 55 বছর আমাদের যে বেসমেন্ট আমরা করতে পারি, তার জন্য আমি ওই 9 মাস আগে যেটা কথাগুলো সুন্দরভাবে বলছি, পয়েন্ট ধরে যে সেটা পোস্ট দিচ্ছি। বাট এখন আমরা সেই 9 মাসের জায়গায় নেই, এখন আমরা এই সেঞ্চুরির ফার্স্ট কোয়ার্টার পার করিয়া দ্বিতীয় কোয়ার্টারে পা দিয়েছি। 2026 সাল। এখন পৃথিবীর প্রতিটা সেকেন্ড পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে। অতএব আমার ওই 9 মাসের কথাগুলো যদি সবাই শুনবেন, অনুগ্রহ করে, মানে অনুরোধ আমার, শোনেন। আর 9 মাস পর এসে স্থান কাল পাত্র ভেদে ওই ধরনের কিছু একটা করে সকলকে মিলে নির্বাচন দেন, ফ্রি অ্যান্ড ফেয়ার, ইনক্লুসিভ। ইন দ্য মিন টাইম আমাদের লোকাল ল অ্যাডমিনিস্ট্রেশন একদম মানে সক্রিয় না, মানে রেসপেক্ট লাইফ, রেসপেক্ট ডিউটিস, রেসপেক্ট প্রসিডিউর, নলেজ, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। চিফ অফ স্টাফ ওকারুজ্জামান সাহেব অ্যাজ পার ল লিগেলি টাইম পিরিয়ড যদি পার হয়ে যায় রিটায়ারমেন্টে চলে যাবেন অ্যাজ পার ল। আই ডোন্ট নো হোয়াটস ইয়ার ল। বেসিক এই কিছু জিনিস এই 20 কোটি মানুষকে মেনে নিতে হবে, 20 কোটি মানুষের স্বার্থে। আমি আজ সকল মিনিস্ট্রির সকল সচিব কয়জন আছে, সকলের বায়োগ্রাফি যদি আমি বলি, তাহলে সেটা একটা রাজনৈতিক দলকে জুতা পিটা করা হবে, বাট আমি তা করবো না। কেন করবো না? আমি চাই সবাইকে সম্মান দিতে, কারণ সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। কিন্তু সম্মান কতক্ষণ দেব? সেটি যে কাঁপতেছি সাথে বসে, বাসায় বসে কথা করতে গেলেই আমারই বাসাতে বাইর করে দিত। এগুলো কোয়ালিটি অনুযায়ী, যে কোন দলের কোন মতের কোনো কিছু না, অ্যাজ পার রুল, অ্যাজ পার কোয়ালিটি অনুযায়ী এরপর ইনস্টিটিউশনগুলো ইন দ্য মিন টাইম ঠিকও হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিপেয়ার ইলেকশন করতে হবে। আমি কি বললাম না বললাম কেউ শুনবেন না, শুনলেও বুঝবেন না, আর তাই বুঝবেন না বিদায় শুনবেন না। বাট সব ওই যে বাইরের কথাই কি জানি, জাহিদ ভাই তো আমার ওস্তাদের ধুয়েই দিল পারলি, যে নাম খুব বলে ফেললাম আর কি, ডক্টর জাহিদ, যে কী কাজটা করলো। তো আবার জাহিদ ভাই এমন একটা কাজ করছেন,
ওই সেই যাকে উঠোই নিয়ে গেছে তার সাথে গত 15 বছরে তার শাসনামল আর বাংলাদেশের শাসনামলটা একটু কম্পেয়ার করে না জাহিদ ভাই, ডক্টর জাহিদ ভাই, একদম কম্পেয়ার করেন। তখন আপনি শেখ হাসিনার গালি দিতে গেলে আপনার তো লজ্জা লাগবে না, আমার কেন জানি মনে হয়। অনেকদিন পর বোন খুলে লিখলাম গোলাম মালার বানি ভাই, মনে বললাম তাল বাল সব পাহাই গেছে। এটি শুনেই আসছি ভাই, আপনারে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছিলাম, তো আমার মোবাইল তো কথা বলতে হবে না। আর রবীন্দ্রনাথের তো আসেই যে আমার নুনু ছোট্ট নুনু, দিদির নুনু কি দাদার নুনু মস্ত, দিদির নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত। রবীন্দ্রনাথের প্রথম কবিতা, ওরে পুংটার পুংটারে ভাই, এক স্যান্ডেলার। ধন্যবাদ ভাই, মনে কিছু করে না কেউ, নাম বলে ফেলছি আমি, যাই হোক কোনো কিছু মিন করে বলি নাই, আমার ভালো লাগছে যাই বলছি।